আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ক্যারিয়ার ক্রাফট একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে যে প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহ আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলে নিয়মিত সাধারণ জ্ঞান বিষয়ক এবং মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের টপিকে চলে যাচ্ছি। দেখে নেই আমাদের আজকের এক নম্বর প্রশ্নটা হলো 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে? ক. সমতা, মানবাধিকার ও গণতন্ত্র। খ. গণতন্ত্র, সামাজিক অর্থনৈতিক ন্যায্যতা ও মানবাধিকার। গ. সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমান অধিকার। ঘ. সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এখানে সঠিক উত্তরটি হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, যেটি 1972 সালে যে আমাদের সংবিধান প্রণীত হয়েছিল। 1972 সালে যে সংবিধানটি এসেছে যুদ্ধের পরে, সেই সংবিধানে এই তিনটি বিষয় মেনলি উল্লেখ করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর বর্তমান সম্পর্ক কি? তো কয়ের অপশন হলো ব্রিক্স এর পূর্ণ সদস্য, ব্রিক্স এর সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ, ব্রিক্স এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই, ব্রিক্স এর পর্যবেক্ষক রাষ্ট্র। তো এখানে সঠিক উত্তরটি হলো ব্রিক্স এর সঙ্গে সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ। তো এখানে ব্রিক্স নিয়ে আমরা যদি একটু কথা বলি, সেটি হলো যে ব্রিক্স এর পুনরূপ হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এই পাঁচটি দেশ মিলে হচ্ছে ব্রিক্স সর্বপ্রথম গঠিত হয়েছিল। এরপরে 2023 সালে এই পাঁচটি দেশের সঙ্গে আরো পাঁচটি দেশ যুক্ত হয়ে এখন বর্তমানে ব্রিক্স এর মোট সদস্য হচ্ছে 10টি। আরো নতুন যুক্ত হওয়া পাঁচটি দেশ হলো মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। তো 2023 সালেই হচ্ছে বাংলাদেশ ব্রিক্স এর সংযুক্ত অর্থনৈতিক সহযোগ দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ওকে, নাম্বার 3 হলো যদি SJWFS কে লেখা হয় তবে ঢাকাকে কিভাবে লেখা হবে? এখানে সঠিক উত্তরটি হলো ক. EIBLB। 4 নম্বর প্রশ্নটি হলো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করে? সঠিক উত্তরটি হলো গ. 21 নভেম্বর 1971। ক অপশন আছে 17 এপ্রিল 1971, খ হচ্ছে 25 ডিসেম্বর 1971 আর ঘ হচ্ছে 7 ডিসেম্বর 1971। তো সঠিক উত্তর বলেছি কোনটি? 21 নভেম্বর 1971। 21 নভেম্বর 1971 হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা হচ্ছে একটা যৌথ বাহিনী গঠন করে যে পাকিস্তানের বিরুদ্ধে তখন একত্রিত হয়ে তারা যুদ্ধ শুরু করে। 5 নম্বর প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন? তো এটা আপনারা জানেন যে রিসেন্ট প্রশ্ন থেকে এসেছে। এটা হচ্ছে জুলাই জাতীয় সনদ অনুযায়ী একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর অর্থাৎ 2 টার্ম, যে 4 বছর হওয়ার কথা ছিল সেটি পাস হয়নি, তো 5 বছর হয়ে গেছে। সর্বোচ্চ একজন ব্যক্তি 2 টার্ম হচ্ছে তারা প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকতে পারবেন বা প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন। এরপরে 6 নম্বর কোশ্চেনটি হলো বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? এর সঠিক উত্তরটি হলো ক. ফরিদপুর। পর্যন্ত মোট বাংলাদেশের 64টি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সর্বশেষ স্বীকৃতি পেয়েছে হচ্ছে 64 নম্বর যেটি, সেটা হচ্ছে জয়পুরহাটের লতিরাজ কচু। এটা হচ্ছে সর্বশেষ বা 64 নম্বর জিআই পণ্য। তো এটি আপনারা একটু মনে রাখবেন। 7 নম্বর কোশ্চেনটা হলো মেরিনা তাবাচ্ছুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেন? তো মেরিনা তাবাচ্ছুম হচ্ছেন খুদিবাড়ি প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেন। খুদিবাড়ি যে প্রকল্প, সেই প্রকল্পটি হচ্ছে এমন একটি প্রকল্প যেটা হচ্ছে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে খুব সহজে স্থানান্তর হতে পারে এবং জলবায়ু সহনশীল বাড়ি নির্মাণ করতে পারে, এই ডিজাইন তিনি তৈরি করেছেন। তিনি হচ্ছেন একজন স্থাপত্য শিল্পী। এজন্য 2025 সালে মেরিনা তাবাচ্ছুম হচ্ছে খুদিবাড়ি প্রকল্পের জন্য
আগা খান পুরস্কার লাভ করেন। 1 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নারী পুরুষের সমতার উল্লেখ আছে? তো সঠিক উত্তরটি হলো অনুচ্ছেদ 28। অনুচ্ছেদ 28 খয়ে বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বা সমতার কথা উল্লেখ রয়েছে। খানার আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যা সর্বোচ্চ দরিদ্র? সঠিক উত্তরটি হলো বরিশাল। তো বরিশাল বিভাগ হচ্ছে দরিদ্রের সর্বোচ্চ স্তরে রয়েছে। 10 নম্বর কোশ্চেনটি হলো নিচের কোন জন অন্য 3 জন থেকে ভিন্ন? ক লিওনার্দো দা ভিঞ্চি, খ পাবলো পিকাসো, গ উলফগ্যাং আমেদেউস মোজার্ট, গ ভিনসেন্ট ভ্যান গগ। তো এখানে যে 3 জন রয়েছে, 3 জনের যেমন লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো এবং ভিনসেন্ট ভ্যান গগ, এরা হচ্ছেন মূলত চিত্রশিল্পী। আর উলফগ্যাং আমেদেউস মোজার্ট তিনি হচ্ছেন একজন অস্ট্রীয় সুরকার, যিনি হচ্ছেন সুর করতেন। তো ইনি হচ্ছেন ব্যতিক্রম, আর 3 জন হচ্ছে চিত্রশিল্পী যাদেরকে বলা হয়। 11 নম্বর কোশ্চেনটা হলো বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? বাংলাদেশে বর্তমানে মূলত 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। তো সেগুলো কি কি? 3 স্তর বিশিষ্ট হচ্ছে গ্রামীণ স্থানীয় সরকার, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আর হচ্ছে জেলা পরিষদ। আর 2 স্তর বিশিষ্ট হচ্ছে শহরে স্থানীয় সরকার, যেমন পৌরসভা আর হচ্ছে সিটি কর্পোরেশন। তো মোট হচ্ছে এই 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। 12 নম্বর কোশ্চেনটি হলো কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন? তো এর সঠিক উত্তরটি হলো ঘ সৌদি আরব। সৌদি আরবে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসীরা অবস্থান করেন। 13 নম্বর কোশ্চেন হলো 1971 মুক্তিযুদ্ধের সময় মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরের অধীনে ছিল? তো এই কোশ্চেনটা জাস্ট একটু ঘুরিয়ে করছে আর কি, যেটি হলো সহজে কোশ্চেন করে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর ছিল সেটিকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত নম্বর সেক্টর ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার ভিতরে অবস্থিত, সুতরাং এটা ঢাকা 2 নম্বর সেক্টরে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 2 নম্বর সেক্টরে। 14 নম্বর কোশ্চেনটা হলো নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025 উল্লেখ করা হয়নি? কোনটি উল্লেখ করা হয়নি? উল্লেখ করা হয়নি হচ্ছে চিকিৎসা অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এই কথাটি জুলাই জাতীয় সনদে উল্লেখ করা হয়নি। এরপর দেখেন 15 নম্বর কোশ্চেনটি হলো এসডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটি দেশের মূলত কি পরিমাপ করে? ক দেশের মোট উৎপাদন ও রপ্তানি, খ দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, গড়ায়ন এবং আয়, গ দেশের সরকার স্বাস্থ্য এবং শিক্ষা কতটুকু খরচ করে, ঘ হচ্ছে দেশের সরকারি ব্যয় ও বাজেট ঘাটতি। তো এখানে যে সঠিক উত্তর সেটি হচ্ছে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্যের ভিতরে গড়ায়ু এবং আয়। এটা কে করে? এটা হচ্ছে এসডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা হচ্ছে এটা পরিমাপ করে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং আয়। দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত? দারফুর অঞ্চলটি মূলত এর সঠিক উত্তরটি হচ্ছে এটি দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে মূলত এটি হচ্ছে সবচেয়ে বেশি সুপরিচিত। তো দারফুর অঞ্চলটি কোথায়? দারফুর অঞ্চলটি হলো মূলত পশ্চিম সুদানে অবস্থিত। তো আপনারা আজকে জেনে থাকবেন যে আমি যখন এই মুহূর্তে ভিডিওটি করছি, সেই ভিডিওটি করার কিছুক্ষণ পূর্বেই আমি খবরে দেখেছিলাম যে সুদানে বাংলাদেশের সেনাবাহিনী যেখানে জাতিসংঘের নিরাপত্তা শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করেন, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ছাউনিতে হামলা করা হয়েছে এবং সেখানে আমাদের 6 জন সেনাবাহিনীর ভাইরা শহীদ হয়েছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আপনার সবাই দোয়া করবেন এবং আরো 8 জন আমাদের সেনাবাহিনীর ভাই তারা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। তো যেটা বলছিলাম, তো দারফুর অঞ্চল এটি হচ্ছে পশ্চিম সুদানের একটি দেশ, যেখানে দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকট রয়েছে। এএফসি নারী এশিয়া কাপ 2026 জায়গা নিশ্চিত করতে 2025 সালে বাছাই পর্বে বাংলাদেশ নিচের কোন দেশটিকে পরাজিত করেছে? সঠিক উত্তরটি হলো ক মায়ানমার। তো 2025 সালে যে এএফসি নারী এশিয়া কাপ হয়েছে সেখানে বাছাই পর্বে হচ্ছে বাংলাদেশ মায়ানমারকে পরাজিত করে। 18 নম্বর কোশ্চেনটা হলো নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? তো নিম্নের যুক্তরাষ্ট্রের সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র
প্যারিস চুক্তি থেকে সরে এসেছে। প্যারিস চুক্তি হচ্ছে মূলত একটি জলবায়ু চুক্তি। তো এখান থেকে যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তারা হচ্ছে 2025 সালে এই প্যারিস চুক্তি থেকে সরে এসেছে। তারা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৃদ্ধি করতে পারে, এই জন্য হচ্ছে তারা সরে এসেছে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটি ছক্কা নিক্ষেপ করলে বিজয় সংখ্যা আসার সম্ভাবনা কত? সঠিক উত্তরটি হলো গ 1/2। 20 নম্বর কোশ্চেনটি হলো, কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে? ক হচ্ছে সৌদি আরব আন্তর্জাতিক অপরাধ আদালত, খ গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, গ মালয়েশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত, ঘ দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো সঠিক উত্তরটি হচ্ছে কি, যারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে তারা হচ্ছে দক্ষিণ আফ্রিকা মামলা করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত। 21 নম্বর কোশ্চেনটি হলো, বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? বাংলাদেশ হচ্ছে সম্প্রতি যে মানবাধিকার চুক্তিটি স্বাক্ষর করে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এই চুক্তিতে হচ্ছে স্বাক্ষর করে। 22 নম্বর কোশ্চেনটি হলো, প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসান রাজার জন্মস্থান কোথায়? শিল্পী হাসান রাজার জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলায়। 23 নম্বর কোশ্চেনটি হলো, দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী? তো আমরা জানি যে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি যে সহযোগিতা করে এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করে তারা হচ্ছে জাপান, এবং যে সংস্থা সেই সংস্থা হিসেবে হচ্ছে জাপানের জাইকা। 24 নম্বর কোশ্চেন হলো, মেশিন লার্নিং কোনটির উপশাখা? মেশিন লার্নিং কি কি অপশন আছে? ওয়েব ডিজাইন, ডাটাবেস ম্যানেজমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, অপারেটিং সিস্টেম। তো সঠিক উত্তর হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উপশাখা। 25 নম্বর কোশ্চেন হল, লিভ নো ওয়ান বিহাইন্ড নিচের কোনটি মূলনীতি? এটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়ন লক্ষ্য সাস্টেনেবল গোল ডেভেলপমেন্ট, সেটির হচ্ছে একটি মূলনীতি হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড। 26 নম্বর কোশ্চেন হলো, সম্প্রতি কতটি ব্যাংককে একীভূত করে সমৃদ্ধ ইসলাম ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে? সঠিক উত্তরটি হলো 5। অর্থাৎ রিসেন্টলি কিছুদিন পূর্বে 5টি ব্যাংককে একীভূত করে সমৃদ্ধ ইসলাম ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। এই 5টি ব্যাংক কি কি? এই 5টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। তো এই 5টি ব্যাংককে একীভূত করে বর্তমানে সমৃদ্ধ ইসলাম ব্যাংক পিএলসি হিসেবে গঠন করা হয়েছে। তো 27 নম্বর কোশ্চেন হলো, বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি? এটা হচ্ছে 1997 চট্টগ্রাম আর্থকোয়েক। 1997 সালে চট্টগ্রাম থেকে উৎপত্তি হয় যে ভূমিকম্পটি হয় সেটির মাত্রা ছিল হচ্ছে রিক্টার স্কেলে, সেটির মাত্রা ছিল হচ্ছে 6.1। 28 নম্বর কোশ্চেন হলো, বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? এটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য 30 নভেম্বর 2025 একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে হচ্ছে বিচার বিভাগ একটা আলাদা সচিবালয় গঠন করা হয় এবং তারা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি রচিতা কে? গানটি রচিত হচ্ছে গোবিন্দ হালদার এবং গানটির সুরকার আপেল মাহমুদ। 30 নম্বর কোশ্চেনটি হলো এবং সর্বশেষ যে কোশ্চেন সেটি হচ্ছে, মুদ্রাস্ফীতি ঘটে যখন ক উৎপাদন ব্যয় কমে যায়, খ মোট চাহিদা কমে যায়, গ অর্থের যোগান বৃদ্ধি পায়, ঘ মজুরি কমে যায়। সঠিক উত্তর হলো গ অর্থের যোগান বৃদ্ধি পায়। অর্থাৎ যখন ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাকা ছাপানো হয় কিন্তু বৈদেশিক মুদ্রার আয় কম থাকে, তখন হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। মুদ্রাস্ফীতি হচ্ছে এক কথায় যে টাকার মান কমে যাওয়া। তো আজকে এ পর্যন্তই। আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা নিয়মিত আমার চ্যানেলে চাকরির বিভিন্ন তথ্য পেতে এবং একাডেমিক বিভিন্ন ইনফরমেশন পেতে, সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।